হ্যালো বন্ধুগণ, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক বন্ধুগণ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের কাছে। তো এইবার বন্ধুগণ তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমি এত রাতে কি করছি এইখানে? তো বন্ধুগণ, আমি প্রথমে বলে দিই তোমাদেরকে, আমি একটা মেলাতে এসেছি আর এইখানে আমরা বাইক স্ট্যান্ড করে দিয়েছি। তো চলো মেলাতে যাওয়া যাক। বন্ধুগণ, আমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু অনেক মানুষ, অনেক ভিড়। চলো বন্ধুগণ, আমরা প্রথমে মন্দির দর্শন করে নিই, প্রণাম করে নিই, তারপর মেলাটা না হয় ঘুরবো। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মন্দির আছে আর মন্দিরের ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জয় বজরংবলী আছে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাম লক্ষণ সীতা মা, আর তার পাশে কিন্তু একজন আছে, যাই হোক নামটা কিন্তু এখন মনে পড়ছে না আমার। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ ভাতিজা এখন কপালে টিপ লাগাচ্ছে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ দাদু কিন্তু তার জিনিসপত্র নিয়ে বসে আছে। দিস ইজ এ বিজনেস। আমিও কপালে টিপ পরে নিয়েছি দাদুর কাছ থেকে আর দাদুকে আমি জিজ্ঞাসা করছিলাম, দাদু তোমার বাড়ি কোথায়, কি নাম? তো বন্ধুগণ, দাদু তার কাছে বসতে বললো এবং আমাকে একটু আশীর্বাদ করে দিল। তো বন্ধুগণ, অনেক হয়েছে, চলো এবার মেলাটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড়, ভাই কি বলবো, একদম রাখার মতো জায়গা নাই। প্রচন্ড ভিড় মানে এগোনো যাচ্ছে না এরকম ব্যাপার। এত লোকের ভিড় দেখে আমার মনে হলো যে এই ট্রাক গুলোর মধ্যে গেলেই ভালো হতো। তারপরে বন্ধুগণ, আমরা কিছু প্রাণীকে দেখতে পাই যারা কিনা নাগরদোলায় ওঠে টাকার মতো কাগজ ছিটাচ্ছে। আর তারপরে বন্ধুগণ, আমি দেখতে পেলাম এক গুচ্ছ কানের দুল আর এই দেখে আমি সব পকেটের মধ্যে ভরে নিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য।